বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা, অমিত মালব্যর পোস্টে বিতর্ক। 26শে তৃণমূল ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ হবে বাংলাদেশ। তার এক্স হ্যান্ডেলে পোস্ট এবং সেই পোস্ট ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। অমিত মালব্যর পোস্টে বিতর্ক। অমিত মালব্যকে পাল্টা তোপ কুণাল ঘোষের। কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জি। পোস্ট কুণাল ঘোষের। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় অদ্ভুত রকম ভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। তোষণের রাজনীতি, একতরফা তোষণ। পশ্চিমবঙ্গের আপামর মানুষ তারা বিপদে পড়েছেন। এথনিক ক্লেন্সিং এর দ্বিতীয় বা তৃতীয় স্তরে বাংলাদেশ প্রবেশ করেছে। যে ইসলামিক র্যাডিকালাইজেশনকে বাংলাদেশ সরকার মনে নিয়েছিল 2011 থেকে 2025 প্রায় 15 বছর সময় ধরে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে ইসলামিক র্যাডিকালাইজেশনের চাষ হয়েছে। বিভেদের রাজনীতি বেড়েছে। আমরা মনে করি যে যদি 2026-এ তৃণমূলের সরকার থাকে তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে আবার ঘরছাড়া হতে হবে। এই যে অমিত মালব্য বলে যে ব্যক্তিটি আছেন, তারা বাংলাদেশের আপত্তিকর কাজগুলো এবং সেখানকার কিছু ভিডিও সেইগুলো পোস্ট করছেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনামূলকভাবে জড়িয়ে দিয়ে এই কাজটা করছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গকে অপমান করা নয়, এটা কিন্তু একটা প্ররোচনা দেওয়ার চেষ্টা। আসলে বিজেপি এই ভোটে সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় মেরুকরণ এবং অশান্তির মাধ্যমে ওরা কিছু মানুষকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলায় আমরা এটা হতে দেব না। এই বিষয়ে যা করণীয় করার কেন্দ্রীয় সরকারের, নিরাপত্তার ইস্যুতে আমাদের নীতি কেন্দ্রীয় সরকারের পাশে থাকা। কাল মতুয়াগড়ে মোদি। এসআইআর আবহেই রাজ্যে প্রধানমন্ত্রী। নদিয়ার তাহেরপুরের সভা মোদির। এসআইআর নিয়ে আতঙ্কে মতুয়াদের একাংশ। এসআইআর ও নাগরিকত্ব নিয়ে কি বার্তা মোদির? প্রধানমন্ত্রীর সভায় নজর মতুয়া সমাজে। মোদির সফরের আগেই সরগরম বাংলা। সভার আগের দিনই তৃণমূলকে নিশানা মোদির। এক্সে পোস্ট, রাজ্য সরকারে কড়া আক্রমণ। মোদির দাবি, রাজ্যবাসীর একমাত্র আশা বিজেপি। মোদিকে পাল্টা জবাব তৃণমূলের। মোদিকে নিশানায় বঞ্চনা তীর তৃণমূলের। 26-এ মানুষ বিজেপি প্রত্যাখ্যান করবে বলে দাবি তৃণমূলের। মোদির সভা নিয়ে শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। বিজেপির রাজনীতি সমন্বয়ের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি নয়। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিশ্বাস করি, এই ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং দেশের প্রধানমন্ত্রী সর্বতভাবে প্রত্যেকটি রাজ্যকে তার আর্থসামাজিক উন্নয়নের গতিপথ যাতে ত্বরান্বিত হয় তার চেষ্টা চালিয়ে যান। পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ থাকতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে অন্তত কোনো বিমাতৃসুলভ আচরণ বিজেপি করে না। প্রধানমন্ত্রীর যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো, ডেলি প্যাসেঞ্জারই করেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি নেতারা বাংলায় ভোট এলে। কিন্তু বাংলার প্রাপ্য দেন না, বাংলাকে বঞ্চনা করেন, বাংলার মানুষের অধিকার খর্ব করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষী ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেন। এবার মানুষের পরিচয় শিকড় ধরে টান মেরেছেন। ফলে ড্যামেজ কন্ট্রোল করতে হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রীকে আনতে হচ্ছে। তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে না। বিজেপির ভোট কমবে, ভোটের শতকরা হার কমবে, আসন কমবে, বিজেপির ভরাডুবি হতে চলেছে। নজর রাখবো পরের খবরে।
গাফিলতির কারণেই কি আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু? পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রধান মুখ্য বনপালের মন্তব্যে প্রশ্নে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অতনু রাহার দাবি, একটু সতর্ক হলেই বাঁচানো যেত বাঘিনী তৃপ্তিকে। আর এ নিয়েই মন্তব্যে নারাজ চিড়িয়াখানার ডিরেক্টর তৃপ্তি শাহ। তার বক্তব্য, ভিসেরা রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে। হয়তো কেয়ারফুল হলে প্রোটেকশন বা প্রিভেন্ট করা যেতে পারতো। বাঘিনী তৃপ্তি, বয়স 2 বছর 10 মাস। 2024 সালের সেপ্টেম্বরে ওড়িশার নন্দনকানন থেকে আনা হয় আলিপুর চিড়িয়াখানায়। মূলত প্রজননের জন্যই নন্দনকানন থেকে বাঘিনী তৃপ্তিকে কলকাতায় আনা হয়। বুধবার সকালে সেই বাঘিনীর মৃত্যু হয়। প্রাথমিক অনুসন্ধানের পর জানা যায় হোমোপ্রোটোজোয়ান প্যারাসাইটে আক্রান্ত হয় তৃপ্তি। চিকিৎসা চলছিল। বুধবার ভোররাতে চিড়িয়াখানার হাসপাতালে মৃত্যু হয়। চিকিৎসা সত্ত্বেও কিভাবে একটি পূর্ণবয়স্ক বাঘ মারা গেল? বিশেষজ্ঞ তথা রাজ্যের প্রাক্তন প্রধান মুখ্য বনপাল অতনু রাহার মতে গাফিলতি ছিল। প্রথম যে দুটো বাঘিনী মারা গেছে টাইগ্রেস, তারা হচ্ছে বিকজ অফ ওল্ড এজ। আই থিঙ্ক থার্ড যেটা মারা গেছে সেটা যে বিকজ অফ সার্টেন ডিজিজ, এটা যে প্রোটোজোয়া থেকে যে ডিজিজটা হয়। দিস ভেরি কমন অ্যামংস দ্য ওয়াইল্ড অ্যানিমালস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পেট, নট এ ভেরি ডিফিকাল্ট ডিজিজ, ইট ইজ ভেরি কমন। সে অ্যানথ্রাক্স বলুন অথবা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এগুলো যদি কখনো হতো তাহলে কিন্তু আমরা ইমিডিয়েটলি উইজ টু ক্যারি আউট ভ্যাকসিনেশন অফ অলমোস্ট 100% অফ দ্য অ্যানিমালস ইন দ্য ওয়াইল্ড। হয়তো কেয়ারফুল হলে প্রোটেকশন বা প্রিভেন্ট করা যেতে পারতো। বাঘের মৃত্যুর কারণ নিয়ে মুখ খুলতে নারাজ আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর তৃপ্তি শাহ। তার বক্তব্য, প্যারাসাইটের মৃত্যু কিনা এখনো জানি না, রিপোর্ট এলে তখনই জানা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মন্ত্রীকে জানানো হয়েছে, যা বলার তারাই বলবেন। আলিপুর চিড়িয়াখানায় অসুস্থ বন্যপ্রাণীদের সংরক্ষণও করা হয়। সংরক্ষিত এলাকায় সব প্রাণীদের উপর প্রতিদিন নজরদারি করা যায়। তা সত্ত্বেও সাধারণ অসুস্থতায় বাঘিনীর মৃত্যু হলো কিভাবে? প্রশ্ন প্রাক্তন প্রধান মুখ্য বনপালের। জু তো পুরো 100% কন্ট্রোলের মধ্যে রয়েছে। প্রত্যেকটা অ্যানিমালকেই প্রত্যেক দিনই চেক করা যেতে পারে। একটা বাঘকে যদি বাঁচানো যায়, 3 বছরের বাঘ, ইট রিমেন্স ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ ফর মেনি ফিউ মোর ইয়ার্স, সেইটুকু লস তো ডেফিনেটলি হয়। সম্প্রতি বয়সজনিত কারণে 2 বাঘিনী মারা যায়। এবার আরও এক বাঘিনীর মৃত্যু। এর জেরে আলিপুর চিড়িয়াখানায় বাঘের সংখ্যা কমে দাঁড়ালো 3-এ। এর মধ্যে একটি বাঘিনী। বিশ্বজিৎ সাহা রিপোর্ট, নিউজ 18 বাংলা। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা, অমিত মালব্যর পোস্টে বিতর্ক। 26শে তৃণমূল ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ হবে বাংলাদেশ। তার এক্স হ্যান্ডেলে পোস্ট এবং সেই পোস্ট ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। অমিত মালব্যর পোস্টে বিতর্ক। অমিত মালব্যকে পাল্টা তোপ কুণাল ঘোষের। কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জি। পোস্ট কুণাল ঘোষের। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় অদ্ভুত রকম ভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। তোষণের রাজনীতি, একতরফা তোষণ। পশ্চিমবঙ্গের আপামর মানুষ তারা বিপদে পড়েছেন। এথনিক ক্লেন্সিং এর দ্বিতীয় বা তৃতীয় স্তরে বাংলাদেশ প্রবেশ করেছে। যে ইসলামিক র্যাডিকালাইজেশনকে বাংলাদেশ সরকার মনে নিয়েছিল 2011 থেকে 2025, প্রায় 15 বছর সময় ধরে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে ইসলামিক র্যাডিকালাইজেশনের চাষ হয়েছে। বিভেদের রাজনীতি বেড়েছে। আমরা মনে করি যে যদি 2026-এ তৃণমূলের সরকার থাকে তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে আবার ঘরছাড়া হতে হবে। এই যে অমিত মালব্য বলে যে ব্যক্তিটি আছেন, তারা বাংলাদেশের আপত্তিকর কাজগুলো এবং সেখানকার কিছু ভিডিও সেইগুলো পোস্ট করছেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনামূলকভাবে জড়িয়ে দিয়ে এই কাজটা করছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গকে অপমান করা নয়, এটা কিন্তু একটা প্ররোচনা দেওয়ার চেষ্টা
আসলে বিজেপি এই ভোটে সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় মেরুকরণ এবং অশান্তির মাধ্যমে ওরা কিছু মানুষকে বিভ্রান্ত করতে চায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলায় আমরা এটা হতে দেব না। এই বিষয়ে যা করণীয় করার কেন্দ্রীয় সরকারের নিরাপত্তার ইস্যুতে আমাদের নীতি কেন্দ্রীয় সরকারের পাশে থাকা। কাল মতুয়াগড়ে মোদি এসআইআর আবহেই রাজ্যে প্রধানমন্ত্রী নদিয়ার তাহেরপুরের সভা মোদির। এসআইআর নিয়ে আতঙ্কে মতুয়াদের একাংশ, এসআইআর ও নাগরিকত্ব নিয়ে কি বার্তা মোদির? প্রধানমন্ত্রীর সভায় নজর মতুয়া সমাজে। মোদির সফরের আগেই সরগরম বাংলা, সভার আগের দিনই তৃণমূলকে নিশানা মোদির। এক্সে পোস্ট, রাজ্য সরকারে কড়া আক্রমণ। মোদির দাবি রাজ্যবাসীর একমাত্র আশা বিজেপি। মোদিকে পাল্টা জবাব তৃণমূলের। মোদিকে নিশানায় বঞ্চনা তীর তৃণমূলের। 26শে মানুষ বিজেপি প্রত্যাখ্যান করবে বলে দাবি তৃণমূলের। মোদির সভা নিয়ে শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। বিজেপির রাজনীতি সমন্বয়ের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি নয়। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিশ্বাস করি, এই ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং দেশের প্রধানমন্ত্রী সর্বতোভাবে প্রত্যেকটি রাজ্যকে তার আর্থসামাজিক উন্নয়নের গতিপথ যাতে ত্বরান্বিত হয় তার চেষ্টা চালিয়ে যান। পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ থাকতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে অন্তত কোনো বিমাতৃসুলভ আচরণ বিজেপি করে না। প্রধানমন্ত্রীর যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো, ডেলি প্যাসেঞ্জারই করেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি নেতারা বাংলায় ভোট এলে, কিন্তু বাংলার প্রাপ্য দেন না, বাংলাকে বঞ্চনা করেন, বাংলার মানুষের অধিকার খর্ব করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষী ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেন। এবার মানুষের পরিচয় শিকড় ধরে টান মেরেছেন, ফলে ড্যামেজ কন্ট্রোল করতে হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রীকে আনতে হচ্ছে, তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে না। বিজেপি ভোট কমবে, ভোটের শতকরা হার কমবে, আসন কমবে, বিজেপির ভরাডুবি হতে চলেছে। নজর রাখবো পরের খবরে। গাফিলতির কারণে কি আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু? পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রধান মুখ্য বনপালের মন্তব্যে প্রশ্নে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অতনু রাহার দাবি, একটু সতর্ক হলেই বাঁচানো যেত বাঘিনী তৃপ্তিকে। আর এ নিয়েই মন্তব্যে নারাজ চিড়িয়াখানার ডিরেক্টর তৃপ্তি শাহ। তার বক্তব্য, ভিসেরা রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে। হয়তো কেয়ারফুল হলে প্রোটেকশন বা প্রিভেন্ট করা যেতে পারত। বাঘিনী তৃপ্তি, বয়স 2 বছর 10 মাস। 2024 সালের সেপ্টেম্বরে ওড়িশার নন্দনকানন থেকে আনা হয় আলিপুর চিড়িয়াখানায়। মূলত প্রজননের জন্যই নন্দনকানন থেকে বাঘিনী তৃপ্তিকে কলকাতায় আনা হয়। বুধবার সকালে সেই বাঘিনীর মৃত্যু হয়। প্রাথমিক অনুসন্ধানের পর জানা যায় হোমোপ্রোটোজোয়ান প্যারাসাইটে আক্রান্ত হয় তৃপ্তি। চিকিৎসা চলছিল। বুধবার ভোররাতে চিড়িয়াখানার হাসপাতালে মৃত্যু হয়। চিকিৎসা সত্ত্বেও কিভাবে একটি পূর্ণবয়স্ক বাঘ মারা গেল? বিশেষজ্ঞ তথা রাজ্যের প্রাক্তন প্রধান মুখ্য বনপাল অতনু রাহার মতে গাফিলতি ছিল। প্রথম যে দুটো বাঘিনী মারা গেছে টাইগ্রেস, তারা হচ্ছে বিকজ অফ ওল্ড এজ। আই থিঙ্ক থার্ড যেটা মারা গেছে সেটা যে বিকজ অফ সার্টেন ডিজিজ, এটা যে প্রোটোজোয়া থেকে যে ডিজিজটা হয়। দিস ভেরি কমন অ্যামংস দ্য ওয়াইল্ড অ্যানিমালস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পেট, নট এ ভেরি ডিফিকাল্ট ডিজিজ, ইট ইজ ভেরি কমন। সে অ্যানথ্রাক্স বলুন অথবা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এগুলো যদি কখনো হতো তাহলে কিন্তু আমরা ইমিডিয়েটলি উইজ টু ক্যারি আউট ভ্যাকসিনেশন অফ অলমোস্ট 100% অফ দ্য অ্যানিমালস ইন দ্য ওয়াইল্ড। হয়তো কেয়ারফুল হলে প্রোটেকশন বা প্রিভেন্ট করা যেতে পারত। বাঘের মৃত্যুর কারণ নিয়ে মুখ খুলতে নারাজ আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর তৃপ্তি শাহ। তার বক্তব্য, প্যারাসাইটের মৃত্যু কিনা এখনো জানি না, রিপোর্ট এলে তখনই জানা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মন্ত্রীকে জানানো হয়েছে, যা বলার তাঁরাই বলবেন। আলিপুর চিড়িয়াখানায় অসুস্থ বন্যপ্রাণীদের সংরক্ষণও করা হয়। সংরক্ষিত এলাকায় সব প্রাণীদের উপর প্রতিদিন নজরদারি করা যায়। তা সত্ত্বেও সাধারণ অসুস্থতায় বাঘিনীর মৃত্যু হলো কিভাবে? প্রশ্ন প্রাক্তন প্রধান মুখ্য বনপালের। জু তো পুরো 100% কন্ট্রোলের মধ্যে রয়েছে। প্রত্যেকটা অ্যানিমালকেই প্রত্যেক দিনই চেক করা যেতে পারে। একটা বাঘকে যদি বাঁচানো যায়, 3 বছরের বাঘ, ইট রিমেন্স
in the reproductive age for a few more years, সেটুকু লস তো ডেফিনেটলি হয়। সম্প্রতি বয়সজনিত কারণে 2 বাঘিনী মারা যায়, এবার আরও এক বাঘিনীর মৃত্যু। এর জেরে আলিপুর চিড়িয়াখানায় বাঘের সংখ্যা কমে দাঁড়ালো 3-এ, এর মধ্যে 1টি বাঘিনী। বিশ্বজিৎ সাহা রিপোর্ট, নিউজ 18 বাংলা।